আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো আমার একটা নতুন ব্লগে। আজ আমি দোকানে আসার পর এই মালটাকে ধরালাম, সাথে এই মালটাকে। এই মালগুলো কালকে কেটে রেখেছিলাম, তারপরে আজকে ধরালাম। আজ ফুটো 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 করে হাবিজাবি করে একদম রেডি করা ছিল। এই দুটো হলো গ্লাস ফ্রেম। আর আমি যে প্যান্টটা সেলাই করেছিলাম, সেই প্যান্টটাকে আমি বলেছিলাম তোমাদেরকে দেখাবো, আমার বোনকে মোটিফাই করতে দিয়েছিলাম। এই দেখো, সেই প্যান্টটা পরে এসেছি আজকে আমি। এরকমভাবে কিছুটা সেলাই করেছে আমার বোন। একটু ওল্ড মডেলিস্ট লাগছে, কিন্তু ঠিক আছে ভাই, এটা লাস্টিং করবে একেবারে। ঠিক আছে, এটা আমার হিসাবে বেস্ট আছে। এটা 2-4 দিন মতন লাস্টিং করবে। তারপর চলো, এখন মুড়ি খাওয়ার টাইমও হয়ে গেছে, মুড়ি খেতে হবে। একটু চপ নিয়ে আসে, মুড়িটাকে ধাসারে দিই। এই কালার রয়েছে, কালো রয়েছে না সাদা রয়েছে? সাদা নাই না, সাদাটা নাই নাকি? এবার জলওয়ালা তুলেছে নাকি? না, জলবালা তুলি নাই। এত জলবালা কেন? তা কেন? বেশি জল নাই, হালকা। ওইটা থাকতে হবে, না থাকলে কত রকমের মানুষ আছে, তাদের দিকে বুঝাতে হবে আমাকে। তো সাদা পাড়াটা নাই? না। ওই ম্যাঙ্গোগুলো কত করে? হ্যাঁ, এগুলো 7 টাকা দেবো। তো ওই ম্যাঙ্গো দাও একটা। হ্যাঁ, নাও, এই নাও। বসো বসো না, বসো বসো। আছে 10 টাকার মতো। 10 টাকা? হ্যাঁ। 10 12 22। আচ্ছা, ও তোমার কোনো চিন্তা নেই। 10 12 22। ইনশাআল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বরকত কর, আল্লাহ কাজে বরকত দাও, কাজে বরকত দাও, আইসক্রিমে বরকত দাও। আইসক্রিমে বরকত দাও, আল্লাহ রুটিতে বরকত দাও। কারেন্টে বরকত দাও। কারেন্ট বরকত দাও। আবার এখানে বলতে 3000 টাকা করে। কারেন্ট 200 ইউনিট ফ্রি। 200 ইউনিট ফ্রি। হ্যাঁ, 3000 টাকা করে দিবে। এই যে আবার কাকা, দেখি একটা AC আবার নিবো। বাচ্চা নিতে হবে। হ্যাঁ, 2 টাকা। বাচ্চা নিলে কি হবে বলো দেখিনি? 21,000 টাকা করে পাবে বাচ্চা হলে বাচ্চা থাকলে পেটে। এই সময় আমি বলি শোনো, 21,000 5 21,000। স্টার এসি নিয়ে নিতে হবে, কি বলি? একটা মেটাল নিয়ে যেতে হবে। হ্যাঁ, 21,000। এইবারে তুমি যা ভালো বুঝছো তাই করে। 21,000 টাকা? হ্যাঁ, মধ্যে তো ভালো করে গেল। মোটি ভালো বাটে তো। ভালো বাটে কানে বলছি। যা এটা যদি তৃণমূল যদি আসতো। ওইসব কথাবার্তা আমার চ্যানেলে ছাড়ি না, ওইসব কথা ছেড়ে দাও। ভালো কথা বলো। বড় লোক কি কম, বড় লোক আইসক্রিম বেশি খায়। তাই তো বড় কাছে করে দিন। না, কি বলে আমি কোনোদিন দেখছি। ওকে যাবে। আমাদের ডিজাইন হবে বড় দাও না, কেউ লিখে দেখি না। মোবাইলে ছবি পাঠাতে দাও না। এটা কি আকার বলতে চাইছো? ফুল হবে তোমার। তা ফুল হবে, তা ফুলের ভাব কই? অত বড় দরজাতে একটা ফুল আর দুটো পাতা করে। আরে এটা কি লিখে দিয়েছে কি? ও বলেছে 4টা যদি হয় 4টাই দিবে বাকি। ছোট সাইজ করো। এই ডিজাইনটা দেখছো, এই ডিজাইনটা বলছে একটা গেটে করবে। কিছু তোমরা তো সমাজ নেই আর। আমার বসে বসে আমার সময়টা নষ্ট করে দিচ্ছি। তোমার সময়টা নষ্ট করে দিলাম। আমার মাথা দিকে তাকাও একবার, মাথা দিকে কতগুলো ধুলো রয়েছে, বুঝতে পারছো? আর ধুলোর পেছনে কারণ আছে এই রাস্তাটা। এই রাস্তা থেকে জটা গাড়ি পেরোয়েছে, মানে যতগুলা গাড়ি পেরোয়েছে তখন সাইকেল পেরোয় যায়, সব ধুলোগুলো আমাদের দোকানে ঢুকছে, মানে রাস্তা থেকে এই দোকানে সব ঢুকছে ধুলোগুলা। সেই কারণে মাথায় বুঝতে যখন ধুলো আমাদেরকে দেখাবো কোনো গাড়ি পেয়ে গেলে তখন। এখন আমরা দোকান বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আমার মাথার ওপরে পড়ে গেল, হাতটা তুলে দিলে ঠেকে যেত। আর আজ ভাতে আছে কি কি দেখায় তোমাদেরকে। এই যে করলা ভাজা, আমার মা আব্বা খেয়ে নিয়েছে, আমি খেতে বাকি আছি খালি। করলা ভাজা চাটি, আর এদিকে আছে পুইয়ে আলু আর পোস্ততে। এদিকে আছে গোশ ভাজা, আর এটা ভাত যেটা নর্মাল থাকে সবার বাড়িতে। এখন 3:30 বাজছে, আর 3:30 সময় একটু ঘুমিয়ে উঠলাম। ঘুমিয়ে উঠে কাজ করার দিকে বেরোবো এখন। আমাদেরকে একজনের বাড়িতে আবার মাপ নিতে হবে, দেখছি তার বাড়িতে যে মাপটাও নেবো।
বাল উঠলো, ধুলো উঠলো। তোমার ধুলো দেখতে পেলে? এরকম ধুলো হচ্ছে, রাস্তা থেকে জটা গাড়ি পেরিয়ে গেছে। তাও তো গাড়িটা আস্তে করে পেরিয়ে গেল, একটু জোরে পেরিয়ে গেল পুরো বুঝতে পারো। এরকম অটোমেটিক পেরিয়ে গেলো, এগুলো তো দেখো। একটু যদি জোরে যদি মানে লরি পেরিয়ে যাচ্ছে না, তো এত ধুলো উঠছে, আমার সব দোকানে এসে ঢুকছে একবারে। আমি এখন কাজ করছি দেখো, এই গেটটার মানে এই মালগুলো লাগানোই ছিল, যে মালগুলো সেদিন রাত্রেবেলাতে লাগালাম তোমরা দেখতে পেয়েছো। এখন এই মিডিলে মালগুলোকে লাগাই দেবে। মিডিলে মাল এখানে একটা লাগবে, আর এইখানে একটা কিছু লাগবে। আর এইগুলো যা মাল, সেই মালগুলোকে মানে ও নিয়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে। প্রায় আজকে 1 সপ্তাহ আগে হিং গিয়েছে, কিন্তু নিয়ে যাওয়ার কোনো নাম গন্ধ করছে না। এই গেটটাকে যখন আমি বাইরে বাই করলাম, তোরা এখানে হাটটা মাখানে একটু গেলো এখানটা। আশা করছি বুঝতে পারছো না। এই ডিজাইনটা কমপ্লিট করে দিলাম। ডিজাইনটা কমপ্লিট হয় নাই, এই টপ ফুল একটা শর্ট পড়লো, নাহলে নিচেতে লাগানো তো একটা টপ ফুল শর্ট পড়ে গিয়েছে, ওটা কালকে সকালে আনবো, সেটা নিচেতে লাগাবো। আমাদের এখন অভাবের সংসার চলছে, তো কালকে এনে নিচে ফুলটা লাগিয়ে দেবো। দিনের বেলা রয়েছে না সন্ধ্যে হয়ে গেছে, আমাকে এটা কমেন্ট বক্সে জানাও। এখন দিনের বেলা রয়েছে, আর আমার ভাই এদিকে লাইট লাগিয়ে দিয়েছে। তাহলে এরকম করে আমরা উন্নতি করবো। অবনতি তো এইখানেই শুরু হয়ে গেছে আমাদের। এরকম করে আমাদের টাকা ঘর যাবে এখানে শ্রীপুর থেকে। আর এখন আমি কাজ করছি, দেখো এই মাল দুটো আছে না, এই মাল দুটো ফিটিংগুলো জোগাড় করছি। এইদিকে ফুটা অ্যাঙ্গেলটা লাগবে, ফুটা অ্যাঙ্গেল করছি। আর এইদিকে চারটা লক করেছিলাম, এই লকটা। আর এইখানে মাল মেটেরিয়াল এখন আছে, দেখো এই মাল মেটেরিয়ালগুলো সব লাগবে। এগুলো সব ঘষতে হবে, এখনো ঘষা বাকি আছে, ওগুলো ঘষে রেডি করতে হবে। এটাকে এখন কাটবো, এই গ্রাইন্ডিংয়ে কাটবো। ওই মেশিনটাতে কাটা যাচ্ছে না গো, এটা এই মেশিনটাতে কাটবো, তাহলে দুটো মাপটা ঠিক থাকবে একবারে। তো এই যে এই মাল দুটোতে আমি কাজ করছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে। এই মাল দুটো ভেবেছিলাম আমি আজকে কমপ্লিট করে দেবো কাজ করে, কিন্তু আল্লাহ হয়তো চায় নাই, সেই জন্য মাল দুটো কমপ্লিট হলো না। এই মাল দুটো এখনও কাজ বাকি আছে। সাইডে ডানাগুলো লাগাতে হবে, পাল্লাগুলো ভরছে দেখতে পাচ্ছ, পাল্লাগুলোকে লাগাতে হবে। তো এই মালগুলো আমি ভেবেছিলাম আজকে কমপ্লিট করে দেবো, কিন্তু আজকে পারলাম না। তো সেই জন্য এখন মালগুলোকে গুটিয়ে ভরে দিচ্ছি, বাড়ির দিকে রওনা দেবো। আমার ঘরে আমার আব্বা নাই কো, আব্বা গিয়েছে হসপিটাল। তো সেই জন্য আমার মা একা আছে, তো তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি যেতে হবে মালগুলোকে ভরে। তো ভাবলাম যে দোকানের এই সামনেটা এখানে শুকনো পাড়া রয়েছে। আমার ভাই দেখতে হচ্ছে পানি আনছে, এখানে দিন দিচ্ছে, যেহেতু ভাই গ্রাইন্ডিং মেশিন চালাচ্ছি না, তো প্রচুর ধুলো উঠছে রাস্তাতে, তো উঠছে আবার এইখানেও উঠছে। সেই জন্য খানিটুকু পানি নিচে এখানে ঢেলে হালকা করে, যেহেতু ভাই কালকে তাহলে আর ধুলোটা একটু কম উঠবে।